আর যে মাথাটা আছে বাঙ্গিয়া পড়বো এক্সট্রা যে বালুগুলো আছে এখন এই পাথরের কাজটা কি যে এক্সট্রা যে বালুগুলো আছে না এক্সট্রা বালুগুলারে ফালানি এক্সট্রা বালু আছে দেওয়ালো কম জারু দেওয়ার পরে এক্সট্রা বালু থাকবো স্বাভাবিক তখন এটারে আমি কাজের বিবরণ পয়লা লেখো কাজের বিবরণ দিলে না কাজের বিবরণ তাই যেটা হইলে ওটা কাজের বিবরণ ওটা হইলো লেখো প্রথমে পাথর দিয়ে ঘষিয়ে ঠিক আছে প্রথমে পাথর দিয়ে ঘষিয়ে দেওয়ালের মধ্যে থাকা দানাদার পৃষ্ঠকে মসৃণ করে দেওয়ালের মধ্যে থাকা দানাদার পৃষ্ঠকে মসৃণ করি তার দেয়ালের মধ্যে থাকা দানাদার পৃষ্ঠকে মসৃণ করি। আচ্ছা পাথর মারার বাদে কিতা করো পাথর মারা শেষ হয়ে গেছে না তখন আমরা দেখতে হইব ওয়ালটা অতিরিক্ত শুকনো আছে দেখা যায় এগুলা মধ্যে অনেক বালু পড়ে এটার পানি দিয়ে দই দিতে হইব আর দেওয়াল অতিরিক্ত শুষ্ক বা গুড়া থাকলে দেওয়াল মানে দুলা থাকলে বা দুলা ঠিক আছে অতিরিক্ত শুষ্ক বা দুলা থাকলে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দৌত করতে হবে দেওয়াল অতিরিক্ত শুষ্ক বা ধুলা থাকলে পানি দিয়ে ধুলাবালি থাকলে পানি দিয়ে দ্রুত করতে হবে এরপরে দেওয়াল দেওয়ার পরে যেটা করা হয় মনে করে এখন আমি পানি মারছি না পানি মারার বাদে কিন্তু অনেক জায়গার থাকি দুলগুলো এখনো থাকবো কিন্তু তখন এটা আমরা রেমার জারু বা কিছু জারু দিয়ে ভালো জারু দিলে দিব যাতে এখানে আর যে দুলো না থাকে আর কি পৃষ্ঠ শুকানোর পর এটারে ফুলের ঝাড়ু দিয়ে ফুল পৃষ্ঠকে ঝাড়ু দিতে হবে। দেখো পৃষ্ঠ শুকানোর পর ফুলের ঝাড়ু দিয়ে ফুল পৃষ্ঠকে পৃষ্ঠ শুকানোর পর ফুল পৃষ্ঠকে ফুলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এর বাদর এখন তো হইল গিয়া আমার পাথর মারা কমপ্লিট হয়ে গেছে না এখন তো আমি রং মারতে হইব এখন প্রথম অবস্থায় আমরা দেওয়ালো কিন্তু আমার সিলার মার ওয়াটার সিলার পাওয়া হয় ওয়াটার সিলার প্রয়োগ করতে হবে প্রথম দাপুর সিরিয়াল লিখে দাও সিরিয়াল তুমি লিখে যাও দিলে তোমার সিরিয়াল সব দেখো দেওয়ালে ওয়াটার সিলার প্রয়োগ করতে হবে যারা লেখরায় না খাতা এখন সিলারটা তো একটা ড্রামের মাঝে থাকবো রানি তখন এটা তো গুলতে হইব তখন আমি গুলার সিস্টেম কিলা বুঝতে হইব রানি তখন মনে করো একটা ড্রামের মাঝে লেখা থাকবো যেমন 1 লিটার 200 মাল থাকে 1 লিটার তুমি পানি দাও তুমি সে 1 লিটার মাল দাও 1 লিটার পানি দাও সে কিন্তু তুমি মারতে পারবে না বেশি পাতলা হয়ে এখন দেখতে হইব তোমার রুলারে হইয়া দিব তুমি যখন রুলিং করবা তখন রুলারের লগে হইয়া দিব যে আমি হয় কোন সিস্টেমে মানে এটা মারতে হইব একটা যখন আমি সিলার মারার ধরবো না তখন লাগবো আমার রুলার লাগবো 10 ইঞ্চি রুলার সিলারে
1 গ্রাম 18 লিটার সিলারে কতটুকু পানি মিক্স করতে হবে ওটা হোক আনুমানিক অনুমানিক দেখো 18 লিটার 10 গ্রাম লিটার। সিলারে 18 লিটার 1 গ্রাম সিলারে আনুমানিক 10 লিটার পানি মিশাতে হবে ঠিক আছে বুঝছো নি 18 লিটার একটি সিলারে 18 লিটার একটি সিলারের গ্রামে আনুমানিক 10 লিটার পানি মিশাতে হবে ওটা লেখো একটি সিলারে কোনটা কি আবার কিন্তু বলে এর বাদে পানি শিলার ও দেখাইবা শিলার হইল ড্রামের মধ্যে থাকে আছে না আছে আছে ড্রাম দেখাইবা দেখছো নি এখন এই সিলারটা যখন আমার গুলা কমপ্লিট হয়ে গেল না তখন তো এটা মারতে হইব এখন সেই মারতে গেলে তো মানে আদি তো মারতে পারতাম না এখন লাগতে হইব আমার রুলার 10 ইঞ্চি রুলার লাগবো আমার 10 ইঞ্চি রুলার লেখো এরপরের পয়েন্ট লেখো দেখাই দিবা এরপরের পয়েন্ট লেখো সিলার মিক্স করার পর 10 ইঞ্চি রুলার দিয়ে দেওয়াল পৃষ্ঠে প্রয়োগ করতে হবে ঠিক আছে দেখছো নি রুলার প্রয়োগ করতে হবে রুলার দিয়ে দেওয়ার দেওয়ালে দেওয়ালে প্রয়োগ করতে হবে দেওয়ালে প্রয়োগ করতে হবে এখন আমি তো রুলার দিয়ে কাজ করি দেখা যাব অনেকগুলা চিপা চাপা রয়ে যাব না কোনাগুলা কোনা বা ছোট জায়গাগুলা তো এই 10 ইঞ্চি রুলারটা জায়গা হইতো না সেগুলোর ক্ষেত্রে আমার ব্রাশের দরকার ঠিক আছে আনি তাহলে আমার লগে এবলা দরকার হইলে আমার 3 ইঞ্চি একটা ব্রাশের দরকার দেখো ছোট ফাঁকা অংশ সিলার দেওয়ার জন্য 3 ইঞ্চি ব্রাশ দিয়ে ছোট ছোট অংশ বা ফাঁকা অংশ ছোট ফাঁকা অংশ ছোট 3 ইঞ্চি ব্রাশের মাধ্যমে সিলার লাগাতে হবে ঠিক আছে লাগাতে না লাগলে প্রয়োগ করতে হবে এটা করে নি আমরা সুন্দর করে দই লাগাই পারে করে লেখাই এখন যাওয়ার বাদে সুন্দর করে লেখি আসবে কপি লইয়া বাদে বাড়ি যাওয়া আগামী ক্লাসে ওটা জমা দেওয়া ছোট ফাঁকা অংশ 3 ইঞ্চি ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে লাগাতে হবে কিছু জায়গা সিপা আছে না 10 ইঞ্চি রুলার ঢুকবো জি না ছোট ছোট ব্রাশ দিয়ে আচ্ছা এখন সিলারটা যে মারলা এই সিলার খাস করে এটা তো জানতে হইব না নি সেটাও জিগাইলে ভাই সিলারটা যে মারলাম এটা কিতা হইব আমার মানে এটা কিতা করে কাজ উপকারিতা কিতা জানি এই সিলার দিয়া একটা দেওয়ালের মাঝে কিছু ছিদ্র থাকে অনেকগুলা সিল থাকে মানে বারিক যেগুলো আমরা মানে চোখে দেখি না কিন্তু পানি মারলে দিকেও টান মারি লইয়া যায় কি একটা কাগজে পানি দিলে খানি শুকাই যায় না নি বা রাঙ্গো পানি দিলে চড়ে পড়ে যায় এই সিলার দিয়ে কাজ হইব দেওয়ালের সিল করা হইব আর কি দেওয়ালের বারিক ছোটো ছোটো যে খানাগুলো আছে খানাগুলা সিল হয়ে যাব পিঠে আমার বন্ধ হয়ে যাব যাতে এখন আমি ঘুরে যেটা ব্যবহার করবো এটা আর ভিতরে যেত না দেওয়ালের পাকা ছিদ্রগুলা বুঝছো নি দেওয়ালের ছোট ছোট ছিদ্র বা ফাঁকা অংশ নির্দিষ্ট করতে ফাঁকা অংশ সিলার দিয়ে সিল করা হয় আর কি এগুলা মানে দিয়ে পূর্ণ করা হয় আর কি এগুলা মানে সিল যেটা সিলার থেকেও সিল আইছে আর কি এটা খানা বারিক খানাগুলো সিল বন্ধ করা হলো এটার বন্ধ করলাম সিলার দিয়ে বন্ধ করা হয় ঠিক আছে বন্ধ করা হয় আমি যেন শুনুন না হয় লাগছনি এখন আমরা সিলার মারি দিলাম এখন দেওয়ালটা যদি আমরা 100% সুন্দর করতে চাই তাহলে ফুটিনের দরকার
ফুটিনও দরকার আছে মসৃণ করার জন্য ফুটিং প্রয়োগ করতে হবে ওয়াল মসৃণ করার জন্য। আচ্ছা বাবা এর এর আগে তুমি লেখো যে এখন ওই গিয়া তুমি ওই সিরিজ পেপার দিয়ে বসাই তুই ওয়ালটা এখন এক্সট্রা কিছু বালু থাকবো ওয়ালে সিলারটা মারার পর একটু বালু জন্য উঠে আইব দেখো সিরিজ পেপার দিয়ে আবার দেওয়াল পৃষ্ঠকে মসৃণ করতে হবে 120 সিরিজ পেপার দিয়ে এখন আমি দেওয়ালটাতে আবার গোসাই নিতে হইব যাতে কোনো ধরনের বালু বা কোনো জায়গা দেখা গেছে একটু অসম্পূর্ণ আছে এগুলো গোসাইলে কিন্তু ফিনিশিং আইব বালুটা পড়ে যাব তখন আমি কাজটা করতে আর বালুটা উঠতো না বালু না উঠে আমার কাজটা করতে ইজি হইব বুঝছো না যে এই কাজটা করতে আমার ইজি হইব যে আমি যে মনতে একটা রং টান দিলাম তো এটা যে বালু থাকলে তো এটা ইয়ে হয়ে যাব না ওই হিসাবে আমি এখন সিরিজ পেপার দিয়ে গোসাই লিখবো আর কি দেওয়ালটারে সিরিজ পেপার দিয়ে সিরিজ পেপার 120 সিরিজ পেপার দিয়ে দেওয়ালটারে ঘষে নিতে হবে দেওয়ালটাকে হেলমেট নাই কি নাইনো হেলমেট তো গ্লাভ নাই বাসা দাছিল তো সেফটি কোনটা ছাড়া ছবি দিলে আবার সেফটি তো করে তো আসি তো লাইন দিলে তো ইনপুট না আছে না আমরা সেফটি দিছি সেফটি কিছু ছাড়া আবার ছবি তুললে আর সমস্যা দেখিয়ে যাবে এলা না আপু রসিদ তুলাই না দুপুরে গাত লাগে না বাটে ময়লা আমি দেখছো নি এখন দেওয়ালও ব্যবহার করতে হইব ওয়াল পাট্টি যেটা রেখা ফুটিন আর কি আচ্ছা ফুটিং তুমি আবার ওই যে বাইরে ভিতরে না এটা এলাম ভিতরের কথা কইলাম তারা লেখো ফুটিং শুধুমাত্র ভিতরে প্রয়োগ করতে হয় লেখো বাইরে যে ফুটিন বাইরে তোমার ইয়ে ধরো স্যাম পাঁচ একটা পাট্টি আছে বাইরে বাইরে তাহলে ওটা লেখাও যে ভিতরের জন্য ভিতরের লাগে তো ইন্টেরিয়র যেটা আর কি ওয়াল লেখো পাট্টি ভিতরের জন্য ইন্টেরিয়র ফুটিং এবং বাইরের জন্য এক্সটেরিয়র ঠিক আছে ভিতরের জন্য ইন্টেরিয়র আর বাইরে তো এবং বাইরের জন্য এক্সটেরিয়র ফুটিং প্রয়োগ করতে হবে আমার ভিতরের জন্য ইন্টেরিয়র এটা তুমি হইরা পেইন্টের কথা পরে ওটার থেকে কতটুকু অংশ কোনবাই দিয়ে গেলে ডিস্টেম্পার হইব আর কতটুকু চুন কাম হয় ওই জিনিসটা ভাঙি দিও তারা আচ্ছা এখন তোমরা এক্সটেরিয়র লিখিও না এই মুহূর্তে আমি এক্সটেরিয়রটা পরকম ইনো যত ইন্টেরিয়র সিরিয়ালটা সবগুলো ইন্টেরিয়র হওয়ার ইন্টেরিয়র থাকক এক্সটেরিয়র যখন আমি যাইমু এক্সটেরিয়র যে কাজটা হইব না এক্সটেরিয়র যে কাজটা হইব এটা কিন্তু সিলার ছাড়া দেওয়ালো আগে ফুটিন মারতো এটা সিলার মারলে আর এই ফুটিনটা ধরতো না ইনোর মাঝে বাইরের ক্ষেত্রে ওটা আর কি আমি যেটা এখন যেগুলো আমি তো বাতান্ত করি আমি ভিতরের কথা কইলাম যাতে ভিতরে হইলে গিয়ে সিলার মারতে হইব বাট ওয়াল পাট্টি মারতে হইব আর বাইরে যেটা এটা শুধু ওয়াল পাট্টি মারতে হবে এর বাদে সিলার মারতে হইব তখন এটা যেমন আমি একটান ফুটিন মারছি না একটান ফুটিনে আমার ফিনিশিং আইতো না দেওয়ালো একটান পাট্টি আমার ইনো মানে একটাকে 2 টান মারতে হইব আর কি ফুটিনটা 2 বার ব্যবহার করতে হইব তে প্রথমে আমি একটান ফুটিন মারলাম বাদে আমি আরেকটান ফুটিন মারলাম তার বাদে আমি 120 না ভিতরে তার বাদে আমি 120 সিরিজ পেপার দিয়ে এখন আমি গোসাই নিতে হইব সারা মানে সিরিজ পেপার দিয়ে এটা দুইবার কোশ্চেন লাগে হয় প্রথমত একবার আমরা পরে আবার ফুটিন হয় পরে ফুটিন পেপার করার বাদে আবার হয় পরে আবার একবারে ফিনিশিং করতে হবে এটারে ফুটিন মারতে অনেক জায়গার বাড়ি থাকবো অনেক জায়গার ডেউ থাকবো এটারে পরিবর্তন সিরিজ পেপার যে কাটিয়া লেভেল হইতে ফুটিন মারার মেন কারণ হইল গিয়া দেওয়ালটারে ফিনিশিং আনা দেওয়ালটারে ফিনিশিং আনা তার মানে যে এরকম না যে 1 ইঞ্চি পরিমাণ লাগাইয়া ফিনিশিং আনতো এরকম না বালুর দানার ভিতরে যা আছে জায়গা আছে সবগুলা ফুটিন হইব বসাইলে বালুর দানার মাথা কিন্তু বার হয়ে যাইব কিন্তু ওয়ালটা একদম ফিনিশিং হয়ে যাব গাদগার সব ভরে যাব বরাবর ফিনিশিং হয়ে যাব এখন লেখতে হইব তুমি ফুটিন মারার 2 টান ফুটিন মারার পর 120 সিরিজ পেপার দিয়ে আবার পুরা দেওয়ালটারে ঘষে নিতে হবে দুটান প্রোটিন মারার পর 120 সিরিজ দিয়ে ঘষে নিতে হবে দেওয়ালটা আচ্ছা এখন গোসানি কমপ্লিট নানি এখন আবার ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হবে মানে এইটারে আবার পুরাটারে এখন দুল হয়ে গেছে এবারে তো শেষ পাতে গোসাইছে এখন দুল হয়ে গেছে তখন দুলটারে এখন পালা করে ঝাড়ু করে দিতে হবে আবার ফুলের ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু দিতে হবে এটারে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে ডাস্ট বা ময়লা করতে হবে ঠিক আছে বুঝছো নি
পরিষ্কার করতে হবে। আচ্ছা এখন যে ফুটিনটা আমরা মারছি জানি ফুটিনটা আমরা মারলাম কি জানি 120 সিরিজ পেপার না না 10 ইঞ্চি না ফুটিনটা মারতে সময় আমরা যে টুলসটা লাগে আর কি এটা হওয়া হয় ফর্মিকা কঠিন মালা ফুটিনটা মারতে ফুটিন ব্যবহার করতে যে টুলস লাগবো মানে যে হাতিয়ারটা লাগবো এটা হওয়া হয় ফর্মিকা বুঝছো নি ফুটিনটা ব্যবহার করতে এটা তো শুটিং আমরা যে ব্যবহার করি লাইছি তখন যদি এটাই তখন তো আমরা ব্যবহার করেছি আচ্ছা তুমি লিখিলে এটা তো আবার পুরোটা ইয়ে করবা কঠিন ব্যবহার করতে যন্ত্রপাতি এটা তো ফর্মিকা হওয়া হয় আর কি এটা আরো আগে লাগা হইতে আছে ঠিক আছে এটা একটু আগে আছে নাম কিটা এটা হয় ফর্মিকা বা সিক্কিনও অনেকে ব্যবহার করে আর কি সিক্কিনও হয় এই আমরা দেখছেন ভালো টাঙ্গা স্টিলের মাল জি এটা জলা ইয়েলা এটা এই মাইটিনের মতো থাকবো সেফটা আছে এটা আছে 4 ইঞ্চি থাকবো 5 ইঞ্চি শুকা যেটা আছে এই স্ক্র্যাপ স্ক্রাব জায়গা বসে মানে বসে ঠিক আছে এখন এই সিলারের উপরে যেসব ডায়েট আমরা রং মারি নানি রং অতিরিক্ত খাইব এবং এক জায়গাত বেশি খাইব এক জায়গাত কম খাইব এখন যদি আমরা এই ফুটিনের উপরে রংটা মারি এক জায়গা খাইব বেশি এক জায়গা খাইব কম কয়েকদিন বাদে দেখবো এক জায়গা সাদা হয়ে গেছে এক জায়গা খালা হয়ে গেছে এক জায়গা ডিসকালার হয়ে গেছে ওরকম দেখাইছে এখন আমরা একুরেটভাবে এটা কালার আনতে চাই যে ব্যবহার করতে হইব আমরা হয়তো বা বেসকোট ব্যবহার করতে হইব নতুবা আমরা সিলার আবার ব্যবহার করতে হইব এই ফুটিনের উপরে আবার সিলার ব্যবহার করতে হইব ফুটিনের উপরে যে সিলারটা ব্যবহার করবো আগে সব আমরা 1 ড্রামের মাঝে 10 লিটার দেই তো এই সময় আমরা ইয়া তুমি 1 ড্রামের মাঝে 15 লিটার পানি মানে আরো বেশি দিবি পাতলা রাখবো আরো এখন লিখতাম কিটা এখন লেখবা তুমি এখন ফুটিং তো কমপ্লিট হয়েছে নানি ফুটিংয়ের পরে দেওয়ালের মধ্যে আবার সিলার ব্যবহার করতে হবে প্রোটিন শেষ করার পর সিলার ব্যবহার করতে হবে হয় 1 কোট সিলার ব্যবহার করতে হবে বুকিং করার পরে আবার এক কোট ছিলা ঠিক আছে বুঝিয়ে লাগবে এক কোট সিলার ব্যবহার করতে হবে এখন আমার তো মনে করো সিলার উলার মারা কমপ্লিট হয়ে গেছে নানি এখন রং মারতে হইব সিলিংও যদি আমরা মারি যে সাত যেটা আছে এটা সাদা রাখবো সব সময় এটা সাদা থাকবো কিন্তু দেওয়ালের ক্ষেত্রে ভিন্ন কালার এখন মারতে হইব আমি প্লাস্টিক পেইন্ট লইতে হইব প্লাস্টিক পেইন্ট মারতে গেলে কিতার দরকার মনে করো আমার প্রথমে টুলসের দরকার ঠিক আছে নানি প্রথম অবস্থায় আমার লাগবো এখন আবার রুলার লাগবো আমার 10 ইঞ্চি রুলার যন্ত্রপাতি ওর নাম হইল হয় এখন লাগবো 10 ইঞ্চি রুলার লাগবো আর ছোট জায়গা গুড়া মারার লাগে আবার ব্রাশ লাগবো আর কি। 10 ইঞ্চি তো আঙ্গুলের ব্রাশ আর 3 ইঞ্চি ব্রাশ দিলা ওইদিকে রং ব্যবহার করতে আমার আবারও 2টা জিনিস লাগে প্লাস্টিক পেইন্ট ব্যবহার করতে আর কি হয় এখন আমি দেওয়ালের মাঝে মানে প্রথম আমি পুটিন মানে রংটা বাংলাম বাংলা বাদে গিয়া রঙের মাঝে আমি যেমন 1 ড্রাম যে রং হচ্ছে আমি 5 লিটার পানি দিব হাজার বিভিন্ন হোক এক ড্রাম রং লইলাম ঠিক আছে রানি আমার কথা বুঝো পরে লেখো 1 ড্রাম আমি রং লইলাম লোয়ার বাদ দেখে দেখা গেছে যে এই 1 ড্রাম রঙের মাঝে আমি পানি কতটুক দিতাম বলছি অতিরিক্ত পানি দিতে পাতলা হয়ে যাবে পাতলা হয়ে যাবে কতক্ষণ রং এনো 1 ড্রামের মাঝে আছে 18 লিটার আছে 18 লিটার 18 লিটার রং আছে 18 লিটার প্রথম টানোর মাঝে আমি যেমন 6 লিটার পানি দিব বা 8 লিটার পানি দিলাম প্রথম অবস্থায় আমি 6 লিটার পানি হয় 6 থেকে 8 লিটার পানি দিলাম আর দ্বিতীয় কোট মারতে সময় আবার আমি পানি কমাই দিলাম প্রথম অবস্থায় আমি রং মারতে হইব রং বাধ্যতামূলক 2বার মারতে হবে একটা নে রং ক্লিয়ার হইতো না বাড়ি থাকবো এখন তুমি লেখো প্লাস্টিক রং লেখো মানে প্লাস্টিক রং ব্যবহার করতে হবে দেওয়ালে প্লাস্টিক রং ব্যবহার করতে হবে তার বাদে এই বগিয়া তোমার যে এটা মাঝে পানি কতটুক দিতাম 18 লিটার মালও আমি পানি কতটুক দিতাম প্লাস্টিক পেইন্ট ব্যবহার করতে হবে এক ড্রামের মাঝে আমি পানি দিতে হইব গিয়া ধরুন 6 লিটার প্রথম টানো প্রথম টানো 1 গ্রামের মধ্যে 6 লিটার পানি
এক ড্রাম, ড্রাম বলতে 18 লিটার বুঝে, 18 লিটার বুঝায়, বুঝছো নি? তোরা মনে রাখবি, এক ড্রাম বলতে 18 লিটার বুঝায়। কিন্তু আবার রঙ্গর ক্ষেত্রে বুঝাইব, কিন্তু পাট্টির ক্ষেত্রে 25 কেজি যাইব। প্রথম টানের মধ্যে 1 ড্রামের মধ্যে প্রথম টান রঙ্গর লগে 1 ড্রাম রঙ্গর লগে 6 লিটার পানি দিবা। 8 লিটার পানি দেওয়া লাগবে। হয়, 6 থেকে 8 লিটার পানি দেওয়া লাগবে প্রথম টানো। আর দ্বিতীয় টান যখন মারমু নানি, তখন পানিটা আর একটু কমাই আনবো, আর তখন তোমার ফাইনাল দিব। আর একটু শক্ত রাখতে হবে। হয়, তার বাদের টানো আমি একটু কমাই আনলিম ওইটারে। দ্বিতীয় টানে পানি দাও। 1 ড্রামের মধ্যে আইব তোমার 4 লিটার পানি। 18 লিটার ড্রাম দেখিও। দ্বিতীয় টানে 1 গ্রামে রঙের সাথে কত চাই চাই ওইদিকে কোনো কিছুই হবে সেখানে দেখা নাই, এখন শুনো, আর দেখা নাই। রংটা যখন আমরা ব্যবহার হবো নানি, তখন আমরা আবার সেইভর দরকার আছে। আমরা দেখতে হইব মানে এটা নিচে রং ভরে নি, কারণ নিচে কিচ্ছু দিতে হইব। লোডর নিচে রাং দেই, মানে সবার কাছে সিলার মারতেও লাগবো, পটিন মারতেও লাগবো, বা রং মারতেও লাগবো, মানে ফ্লোরটা যেটা নষ্ট না হয়, বুঝছো নি? কারণ ফ্লোর হয়েছে রং ভরে যায়, সে তো আমার এই কাজের মানি না। আমি দেওয়ালও কাজ করলাম আর ফ্লোর নষ্ট করে নিলাম, দেওয়ালটা আমি সৌন্দর্য আনলাম, কিন্তু আমার ফ্লোরটা নষ্ট হয়ে গেল। তলে পলিথিন কিছু দেওয়া লাগবো। আর এখন ওই যে অনেক জায়গায় দেখা জানি ইয়ে আছে, তোমার চুইস আছে বা চৌকাট আছে, এগুলো তো সেইবার দরকার নানি। আর এগুলো সব বড়ি যায়, আমি এই রং মারাতে আমার লস করলাম মালিকের আমি বেশি, ঠিক আছে নানি? এখন বেচারা দেখা দিব চৌকাটটা আবার পেন্ট করতে হইব, কারেন্টের বোর্ডগুলো আবার চেঞ্জ করতে হইব, ও নাই এগুলার ক্ষেত্রে কাজের বিবরণ লিখে লিখুন, রং প্রয়োগ লিখে লিখুন, ঠিক আছে? রং দেওয়া পর্যন্ত লিখে লিখুন। এখন সতর্কতা কি ওগুলা লেখো, লেখো সতর্কতা নিচে, আরো নিচে নামাইয়া, আরো নিচে নামাইয়া সতর্কতা, মানে কাজ করতে কিতা কিতা সতর্কতা। যেগুলা আছে সবগুলো আমরা কাজের বিবরণ করছি। সতর্কতা পয়লা নম্বর লেখো যে কাজে প্রয়োজনীয় সেফটি পরিধান করতে হবে, ঠিক আছে? প্রয়োজনীয় সেফটি পরিধান করতে হবে, বুঝা গেছে? সেফটি সরঞ্জামাদি যেগুলা দেখো, কাজে প্রয়োজনীয় সেফটি সরঞ্জামাদি ব্যবহার করতে হবে, ঠিক আছে? এরপরে বাদ বাকি আবার কাজে প্রয়োজনীয় সেফটি সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন মনে করো আমি যে রুমে কাজ করবো, এটা তো অনেক মাল আছে নানি, যেমন হয়তো সুপা থাকতে পারে, পালং থাকতে পারে, ফ্যান, ফার্নিচার থাকতে পারে। এগুলারে আমি পলিথিন দিয়া না, এগুলা পলিথিন দিয়ে আর কি মানে গুড়িয়া মানে টেপ মারি রাখিতে বান্ধি রাখিতে হবে, যাতে করে ভিতরে দাম ময়লা ঢুকে। পলিথিন বিল্ডিং এ টাকা সরঞ্জামাদি পলিথিন দিয়ে প্যাক করে ফার্নিচার গুলা দেখিলাম, বিল্ডিং এর ফার্নিচার গুলাকে মানে পলিথিন দিয়ে প্যাক করে রাখতে হবে। পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। দ্বিতীয়ত হইল কি যে চৌকাট গুলো আছে না, চৌকাট বা দেওয়ালও লাগাই যেগুলো আছে, যেগুলো আমি খুলিয়ে আনতে পারতাম না, এগুলো আমরা মাস্কিন টেপ দিয়ে মানে বন্ধ করে দিতে হবে। মানে মাস্কিন টেপ আছে যেটা ব্লেড টিপের মতো আর কি, আগে ব্লেড টিপটা মারি দিতে হইব। মানে করো তোমার চুইস থাকবো বা হোল্ডার থাকবো, চৌকাট থাকবো রানি, এগুলারে আমরা মাস্কিন টেপ দিয়ে মানে ঘুরতে হবে আর কি, সেফ দিতে হবে, মাস্কিন টেপ মারতে হবে। চৌকাট এবং চুইস, কারেন্টের বোর্ডগুলা, উল্টার যেগুলো আছে মানে এগুলারে মানে মাস্কিন টেপ দিয়ে ঘুরে নিতে হবে, মানে ডাকি নিতে হবে। মাস্কিন টেপ পাওয়া হয়, এগুলা কিন্তু ব্লেড টিপ না, এটা মাস্কিন টেপ, কাগজের টেপ আর কি। এটা
টান মারলে এমনি উঠে যাবে, তেমনটা আটা নাই। প্রথম অবস্থা লাগবো একবার তুলিয়া পরে লাগাইতে পারতা না এটা, বুঝছো না নি? একবারই লাগাই দিতে এটা, এগুলা সেফ নিতে হইব আর কি। মাস্কিন টেপ দিয়ে মাস্কিন টিপ দিয়ে আটকে মানে রাখতে ঘুরিয়ে নিতে হবে, ডাকি নিতে হবে আর কি। মাস্কিন টেপ, চৌকাট, চুইস এবং হোল্ডার সবগুলাকে মাস্কিন টেপ দিয়ে ঘুরতে হবে আর কি, বুঝছো নি? বেশিরভাগ তো 3টা জিনিসও থাকে, আর বাদ বাকিগুলা তো মানে একটু ঝুলন্ত থাকে, এগুলা রাং দিয়ে প্যাক করা যায়, এগুলা সেফ দিতে হইব। এর 4 নম্বরে হইল কি তোমার যে নিচে আমার লোডের মাঝে রাং অথবা তেরপাল আর কি, যে কোনো পলিথিন দিতে হইব নিচে, যাতে নিচে না পড়ে আর কি। ওর নিচে এসে পড়ে যেতে অনেক সময় যাবো, তোমার কাজে থেকে সময় যাবো বেশি লোড পরিষ্কার করতে, ঠিক আছে নি? নিচে আমরা পলিথিন দিয়ে নিচের টাইসটাকে ঘুরে নিতে হবে আর কি। আচ্ছা এটা একবার দেখছো নি এটা? ও পর্যন্ত হইলো তোমার মানে এই যে ভিতরের কাজের বিবরণ সারা পাইলিছো তোমরা, এগুলো হইলো কি তোমার প্লাস্টিক তাকিয়া যত উন্নত মানের রং হইব এই সেম কোয়ালিটিতে যাইব। প্লাস্টিক থেকে শুরু হইয়া যা উন্নত মানের কাজ আছে নানি ওই একই কোয়ালিটিতে যাইব। ওখানে হইব আর কি, যেমন এখন ফুটির উপরে আমরা সিলার ব্যবহার করছি নানি, যদি একটু ভালো রংটা হয়, যেমন লাক্সারিস টাইপের রংগুলা হয়, লাক্সারি ইমালুশন যদি হয়, তো এই ক্ষেত্রে ওই যে সিলারটা ব্যবহার করছি ফুটিনের উপরে, যেটা এটা ব্যবহার করা লাগতো না। এটার মাঝে আইব কিতে জানো নি? বেস কোড আইব ডাইরেক্ট, মানে যে রংটা মারবো সেই রঙগুলোকে একটা বেস কোড আছে, যেমন একটা নেগেটিভ একটা পজিটিভ আছে না, ইনলিকে প্রথমে যেমন একটা মারবাই পরে একটা মারবাই, সেম আমরা ওই দেখো বাইরে দিয়ে মারছি যে এই যেটা সাদা দেখায় নানি, এটা কিন্তু সিলারের মতো দেখতে লাগে, কিন্তু এটা সিলার নাই, এটা পাওয়া হয় বেস কোড। এটা বেস কোড ব্যবহার করছি, তার বাদে আমরা টপ কোড ব্যবহার করলাম, বুঝছো না? টপ কোডটা হইল কি প্রোটেক্ট শাইন, আর বেস কোডটা হইল কি তোমার এই প্রোটেক্ট বেস কোড আর কি, মানে ও রঙের বেস কোড আর কি, বুঝছো নি? যত দামি রঙ যাবো তোমার একই কোয়ালিটি, যে কোয়ালিটি আমি এখন লিখে দিছি জানি সবগুলো ওরা যাইব। এখন সে তুমি ডিস্টেম্পার মারার যাও, সে তুমি ডিস্টেম্পারের ক্ষেত্রে যাও, তাহলে ইনো তোমার যে ফুটিনগুলো আছে না, ডিস্টেম্পার একই যন্ত্রপাতি লাগবো। এখন যেগুলো লাগছে সেম লাগবো। প্রথমে আমি কই প্রথমে তো দেওয়ালটার পাত্র উত্তর মারি দিলা, ঠিক আছে নি? তো হোসাইডেও লেখা আছে, জাস্ট খালি ডিস্টেম্পারের ক্ষেত্রে ওই যে ফুটিনগুলো আইতো না, কাজের বিবরণ কাজের বিবরণ যন্ত্রপাতি তো সেম থাকবো। মালামাল শুধু এখন খালি ডিস্টেম্পারটা লিখে দিলে, আর ডিস্টেম্পারের ক্ষেত্রে তোমার কিছু লাগতো না। ডিস্টেম্পারের ক্ষেত্রে ফুটিন লাগতো না, বুঝছো না? মানে আপনি কইতে যে মালামাল সেম থাকবো, ডিস্টেম্পারের বেলায় যন্ত্রপাতি যন্ত্রপাতি সেম থাকবো, আর মালামাল খালি মালামালের ক্ষেত্রে যেমন ইনো আইসে ফুটিন আইছে নানি, এই ফুটিনটা লাগতো না, শুধু সিলার মারিয়া সিরিজ পার দিয়ে বসাইয়া রং মারিতে পারবা তোমরা। তুমি তাই ডিস্টেম্পার আওয়ার বাদে লেখো যে আগের সব পয়েন্ট ফুটিং ব্যতীত সব পয়েন্ট সেম একই, ওটা লিখে দাও। ফুটিং ডিস্টেম্পার আর আওয়ার হলো পরে ফর্মিকা। সাথে দিবাই লেখো, ফুটিন আর ফর্মিকা বাদে লেখো ডিস্টেম্পার কাজে ফুটিং এবং ফর্মিকা বাদে বাকি সব ঠিক থাকবে, পরে আমরা সাথে লেখাইমু। হরিয়ানা তোমরা আনতে লেখা আছে না সবগুলা, ওটা লেখলে ডিস্টেম্পার কাজে ফুটিং এবং ফর্মিকা বাদে ফর্মিকা বাদে সবগুলা ঠিক থাকবে। সব টুলসগুলো ঠিক আছে, সেম সেম। ফর্মিকা তো এটা হইলো সরঞ্জাম, যন্ত্র। যন্ত্র ডিস্টেম্পার কাজে ফুটিং ফর্মিকার প্রয়োজন নাই, ফর্মিকার প্রয়োজন নাই, বাকিটা আমরা সাজাইয়া লেখাই মনে নাকি দা। এখন হচ্ছুন কামর ডিস্টেম্পার তো শেষ, ডিস্টেম্পার কাজে এগুলি আমরা এখনো লেখাই মতো। ডিস্টেম্পার কাজ তো খালি সিলারটা আর রংটা লাগে, আর সবগুলো ঠিক আছে, হাতিয়ারও ঠিক আছে। তখন চুন মারতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি এখন তো আমরা চুনের কাম চলেও না, তবুও তোমরা যত কই রে আমি তোমরা কই চুন মারতে সময় তো প্রথম অবস্থায় যেমন আমি 10 কেজি চুন লইলাম, যন্ত্রপাতি প্রথমে আচ্ছা 10 কেজি চুন আনি আমি চুনগুলো আগে ভিজাই দেবো, যন্ত্রপাতির আগে আমি চুন ভিজাই নি, প্রস্তুতি নিতে হইব। আর চুনটা আমি আগে আনি না, আর আগে যন্ত্রপাতি লইয়া বই রই, তো চুন ফুটিতো আবার ঠান্ডা হইতো, পরে আমি কাজ করতাম, ঠিক আছে না? এক্ষেত্রে আমার আগে চুন আনি লিতে হইব, আগে চুন আনিয়া ভিজাইয়া রাখিতে হইব। এটা একদিন আগে ভিজাই রাখলে আরো ভালো, এগুলো ঠান্ডা হয়ে যাবো একবারে। আর যখন তুমি লগে লগে কাজ করি এগুলো তো গরম, মানে এগুলো তুমি কাজ করতে পারবে। 10 কেজি চুনোর মাঝে এগুলো কি তোমার 15 কেজি পানি লাগবো মিনিমাম, হয়তো আর একটু বেশি লাগতে পারে দেওয়ালের ক্ষেত্রে আর কি, দেওয়ালও মারার ক্ষেত্রে। সেদিন করছো না কেজিতে, সেদিন অঙ্ক আইছে না তোমরা
জি স্যার আচ্ছা লেখো প্রয়োগটা কইল আচ্ছা লেখছো নি তুমি সুন্দর মাঝে পানি কতটুকু পানি প্রথমে দেওয়া লাগে ঠিক আছে নি তার বাদে সুন্দর মাঝে দিতে হইব গাম দিতে হইব এটা ডিডিএল গাম খাওয়া হয় 10 কেজি যদি হয় এই মিনিমাম 3 কেজি গাম দিতে হইব তার মাঝে 10 কেজি 3 কেজি গ্রাম কত দেব 3 কেজি গাম দিতে হবে এখন যদি সে এই গামটা দেওয়ার বাদে না নি হলো আমার তো দেখিও এই সুন্দর কালারটা সাদা রইতো না এটা একটু ময়লা মুখে কালার হয়ে যাবে হয় এখন যারা কালার আমি সুন্দর করে আনতে গেলে আমার নীলর দরকার ঠিক আছে নি এটারে পুরোপুরি সাদা আনতে গেলে মিনিমাম আমি 210 কেজি চুন গুলি নানি 100 গ্রামের মতো আমি নীল দিতে হবে আর কি। দিলে এটা মানে পুরা সাদা দেখাইবে মনে করো সাদার মাঝে ওই জায়গাটা সাদা আছে আর ওই উল্টি গোটা সাদা আছে নানি সাদার মাঝে পার্থক্য আছে নানি কিন্তু সাদার ক্ষেত্রে ওই লোক নীল দিলে মানে একটু বেশি সুন্দর হয় টকা সাদা দেখায় 100 গ্রাম নীল দিতে হইবে খালি ডালে 100 গ্রাম 100 গ্রাম নীল দিতে হবে 10 কেজি তো আগুন লেখেছে ঠিক আছে নি এর বাদে এখন আমি তো মানে কাজু দিতে হইব মানে এগুলো তো আমি আগে গুলিয়ে রাখি দিলাম আমি 1 ঘন্টা আগে রাখি 5 ঘন্টা আগে রাখি একদিন আগে যে সময় রাখি আমরা রাখি দিছি এগুলো রাখিচ্ছি এখন আমি যে দেওয়ালও কাজ করবো গিয়া প্রথমে আমি দেওয়ালটার মাঝে পাথর মারতে হবে খাজুর বিবরণ হয়ে যাও এখন হলো কাজের বিবরণ যে যন্ত্রপাতিগুলো আছে কাজের বিবরণ হচ্ছে পয়লা পাথর মারাটা রাইকুনা লেখা লাগতো না খালি প্রয়োগটা লিখি লাও পাথর মারাটা রাজে পাথর তো তোমরা প্রথম যে দেওয়াল যে সিস্টেম পাথর মারছো সব ক্ষেত্রে ওরকম পাথর বাইরে লাগবো ভিতরে লাগবো চুলের ক্ষেত্রেও লাগবো ডিস্টেম্বারের ক্ষেত্রে লাগবো রঙের কাজেও লাগবে সব কাজের ক্ষেত্রে পাথর লাগবে প্রথম অবস্থায় দেওয়ালটার পাথর মারতে হইব কামো খালি সিলার বাদ দিব হয় সিলার থেকে বাদ দিব এখন চুন যেটা এখন গুলছো নানি এখন চুন ব্রাশের দরকার নতুবা পাথর খুশির দরকার ঠিক আছে নানি এটা যন্ত্রপাতি যন্ত্রপাতি এটা যন্ত্রপাতি যন্ত্রপাতি হইলে কি তোমার চুন ব্রাশ লাগবে আর ফাটের কুচি লাগবে আর কি যেটা কুচি হওয়া হয় আর কি মানে একখানে বাঁধিলে এটা বুরুষের মতো হয় না বেশি জিনিস একখানে বাঁধিলে পাটের কুচি আর চুন ব্রাশ লাগতো না ওগুলোও লাগবে ইনো আর কিচ্ছু লাগতো না এগুলোর ক্ষেত্রে আর কিচ্ছু লাগে না মানে আমরা কিটা দিয়ে চুলটা লাগাইতাম চুন ব্রাশ যেটা আমার খুশি দেখে দিলাম যে এই খুশি দিয়া তোমার এই ছোট ব্রাশেরও দরকার নাই এটা দিয়ে তোমার সিবা সবগুলো মারতে পারবা কিন্তু আর ব্রাশও হয় না বাট যদি তুমি চাও মানে অন্য কিছু লাগাইতে পারবা কিন্তু রুলার এটা ব্যবহার করতে পারতে না মালামাল তো নিচে লিখে দিলাম আমি কই চুনের ক্ষেত্রে রুলার ব্যবহার করতে পারতে না চুন মারতে বা ওই যে ডরসিম আছে মানে শক্ত কোনো জিনিস রুলার দিয়ে ব্যবহার করতে পারতে না চুন যদি তুমি রুলার দিয়ে ব্যবহার করা যাও যা ভালো লাগাবে তা নিচে পড়বো বুঝছো নি আর কুচি দিয়ে মারলে যেমন তুমি ইজিলি মারতে পারবা মালও নষ্ট হইতো না খারাপটাও সুস্থ রাখবে এটা তো হয়ে গেছিলাম মানে বাদে সবগুলো লাগবে ইনো মাঝে যে আতিয়ার গুলো আছে ইনো আতিয়ার দিকেও দুইটা লাগে আর পাটের খুশি লাগবে আর কিছু লাগতো না ঠিক আছে নানি আচ্ছা আর রঙের কাজের কাছে প্রথমে বললাম যে সিঁড়ির দরকার আছে সুলসর দরকার আছে মেজর দরকার আছে না বাইরের ক্ষেত্রে কিতাব দরকার আছে লিখে দিছি না আর এখন ইনো যে কাজগুলো আমি তোমরা করছি এখন তোমরা প্র্যাকটিক্যালি তো করছো না আগে এখানে তো বুঝতে পারবে না যখন একটা থেকে একটা কাজও যাইবা তখন অটোমেটিকলি বুঝে দিবা তুমি এখন নিয়া তারারে পাথর দেখাও ব্রাশ দেখাও সিরিজ কাগজ দেখাও আচ্ছা অত আছে না নিয়া আছে সব কিছু আছে আচ্ছা ঠিক আছে বারে আনাই দাও ও অনেক কাগজ আমি যা দেখছো না 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 ওই সঙ্গে আই কোন দেখা দিও আপারে এই